হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ট্যারো 222। কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থকে কাম করে প্রত্যেক দিনের মতন আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? জীবনে প্রত্যেক দিন আমরা নানান রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়ে যাই, তাই তো? প্রত্যেক দিন আমাদের সামনে অনেক রকম চ্যালেঞ্জেস আসে এবং আমাদের সেই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করেই এগোতে হয়, কারণ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করলেই আমরা পিছিয়ে যাব, তাই তো? তো পিছিয়ে গিয়ে কি কোনো লাভ আছে? না, পিছিয়ে গিয়ে কোনো লাভ নেই। তার কারণ পিছিয়ে গেলে একবার পিছিয়েই যাব। দেখেছেন তো, যখন সিঁড়িতে উঠতে গিয়ে ভিড়ের মধ্যে একবার স্লিপ খেলে পড়ে যান, তখন ডাউনফল কীভাবে ঠাটা 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 করে পড়ে যান, তাই না? কাউকে ধরতে হয় পেছন থেকে, আরে পড়ে যাচ্ছে মানুষটা। তো সেরকমভাবেই আপনার যে পজিশন আছেন, যে জায়গায় দাঁড়িয়ে আছেন, যে জায়গা থেকে আপনি রিডিং করছেন বা দেখছেন, হ্যাঁ, সেখানে আমি বলবো যে জীবনে আপনারা অনেকেই আছেন নানান রকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন এবং নিজের ইচ্ছার অজান্তে, নিজের ইচ্ছার বিরুদ্ধে, কিন্তু যেটা সামনাসামনি হয়েছেন না কেন, একটাই কথা, সেটার জন্য নিজেকে প্রস্তুত করে নিন। আপনাকে নিজেকে প্রস্তুত করতেই হবে। প্রস্তুত করে নিন, পজিটিভ থেকে নিজেকে প্রস্তুত করবেন। প্রস্তুতের মধ্যে আবার এরকম ভাববেন না যে কি জানি আমার কি হবে, কি জানি, মানে আপনি যদি নিজের ওপরে শাক করেন, না বলে না, নিজের ওপরে নিজের কনফিডেন্স না থাকে যে আমি কি জানি কি হবে, না সবসময় কেন আমি নিজেকেই প্রশ্ন করছি কি জানি কি হবে, সবসময় নিজের ওপরে আপনি যদি কোশ্চেন মার্কটা রাখেন, তাহলে বলুন তো আপনি আপনার ওপর অন্য লোকে বিশ্বাস কী করে করবে? আপনি যদি নিজের ওপরেই কোশ্চেন মার্ক রাখেন, নিজের ওপরে নিজের কনফিডেন্স না থাকে, কনফিডেন্স হারিয়ে ফেলেন, তাহলে অন্য মানুষ আপনার ওপরে কী করে বিশ্বাস করবে যে আপনি অন্য মানুষটার জন্য যখন কোনো কিছু করবেন সেটা আপনি 100% করবেন? সেজন্য আত্মবিশ্বাস হওয়াটা খুব বড় জিনিস। আত্মবিশ্বাস হওয়া, নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্স রাখাটা খুব বড় জিনিস। নিজের কনফিডেন্স হারিয়ে গেলে না, জীবনে কোনো কিছু পাওয়া যায় না। সেজন্য কনফিডেন্স লেভেলটাকে হাই করুন, চেষ্টা করুন নিজের কনফিডেন্সটাকে বাড়াতে। আমার কোনো কিছুতে আমি কনফিডেন্স লেভেল হারাবো না। আমি নিজেকে যদি নিজেই সন্দেহ করি, অন্য লোকের রাস্তা আমি আরও খুলেই দিচ্ছি, তাকে আরও বলছি আসো আমাকে তোমাদের বিশ্বাস হলে করো, না বিশ্বাস হলে না করো, তো কোনো মানেই হয় না এই জিনিসটা, তাই না? তাই জন্য নিজেকে সন্দেহ করা বন্ধ করুন। নিজেকে আপনি অ্যাকচুয়ালি সন্দেহ করছেন, তো নিজেকে সন্দেহ করা বন্ধ করুন। নিজেকে ভাবুন যে না, আমি সব কিছু পারবো, ওকে, আমি সব কিছু পারবো। নিজের উপরে বিশ্বাস রাখুন। আর একটা মানুষের জন্য নিজেকে নিয়োজিত না করে চোখ খুলে দেখুন, জীবনে অনেক কিছু আছে যেটা দেখার, যেটা করার। নিজেকে দাঁড় করান, জীবনে নিজেকে দাঁড় করান, নিজেকে প্রতিষ্ঠিত করুন। আপনার ভেতরে অনেক কিছু আছে, আপনার অনেক ইচ্ছা আছে, অনেক ভালো লাগা আছে, সেগুলোকে একটু একটু করে প্রায়োরিটি দেওয়া শিখুন, ঠিক আছে? আর একটা মানুষের কাছে ভিক্ষা চাওয়া বন্ধ করুন প্লিজ। ভালোবাসা মানে ভিক্ষা চাওয়া নয়। ভিক্ষা চেয়ে ভালোবাসা চেয়ে কী লাভ? ভিক্ষা চেয়ে ভালোবাসা চেয়ে কোনো লাভ নেই। ভিক্ষা চাওয়া বন্ধ করে দিন প্লিজ। আমার সাথে কথা বলো না, কেন কথা বলছো না? প্লিজ আমাকে একটা কল করো না, অনেক দিন হয়ে গেছে কথা বলি না, বা তাকে কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। ভিক্ষা করে ভালোবাসা হয় না, ঠিক আছে? ভিক্ষা করে ভালোবাসা হয় না। ভিক্ষা করে জাস্ট একটা ছিটে ফোঁটা দেওয়া হয়। আপনি এতবার বললে সব আপনাকে, চলো তোমার মেসেজটাকে সিন করলাম, চলো তোমার মেসেজ আছে একটা ওকে লিখে দিলাম, কি একটা লাভ রিয়াক্ট দিলাম, কি একটা নমস্কার দিলাম, এটুকুই হবে, এর বেশি তো কিছু হবে না। তো ভিক্ষা করবেন না। কি করবেন? নিজেকে বিশ্বাস করবেন, নিজেকে ভালোবাসবেন, নিজেকে পজিটিভ বানাবেন। এটাই ভাববেন যে আমি কারোর ভিক্ষার পাত্রী নই, আমি ভালোবাসার জিনিস। আমাকে যে ভালোবাসবে আমি তার কাছে যাব। আপনাদের এবারে অনেকের প্রশ্ন উঠবে, আমি তো ভালোবেসে আগে ওর কাছে যাইনি, ও আমার কাছে এসছিল। তাহলে একটা কথা চিন্তা করেছেন, তাহলে সেই আপনি আর এই আপনি একরকম নয়, তাই তো? সেই আপনি আর এই আপনি কিন্তু একরকম নন। সেই আপনি যেমন ছিলেন, আপনাকে সেই আপনিকে ওনার ভালো লেগেছিল, কারণ সেই আপনি কিছু প্রোটেস্ট করতে পারতেন। সেই আপনি হয়তো তাকে প্রথমে বলেছিলেন যে এই রিলেশনে আমি আসতে চাই না, বা আমাকে যদি তুমি ছেড়ে দাও কি গ্যারান্টি আছে, কোন ভরসায় করবো, মানে আপনার মধ্যেও এরকম একটা ব্যাপার ছিল। আপনি একেবারে হ্যাঁ আমি তোমার জন্য পাগল, আমি তোমাকে খুব ভালোবাসি, এই জিনিসটা কিন্তু আপনি দেখাননি। জবের থেকে আপনি তাকে পুরো স্যারেন্ডার করে দিয়েছেন, স্যারেন্ডার মুডে চলে গেছেন, তখন থেকে সে আপনাকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছে। তো স্যারেন্ডার করে কোনো লাভ নেই। নিজেকে স্যারেন্ডার করবো ভগবানের পায়ে, ঈশ্বরের পায়ে স্যারেন্ডার করবো, যে হে ঈশ্বরের প্রভু, আমি তোমার পায়ে আমি নিজেকে নিয়োজিত করলাম, আমি তোমাকে মানি, তোমাকে বিশ্বাস করি, তোমাকে ভরসা করি,
এছাড়া কোন মানুষের কাছে কি স্যারেন্ডার করা? কে কার মালিক? কেউ কারোর মালিক না, ঈশ্বরই হচ্ছে আমাদের সব কিছু। তো ভগবান যখন আমাদেরকে কিছু দিচ্ছে, ব্যাস ওটাই সব থেকে বড় কথা। ঠিক আছে, নিজেকে অন্যর কাছে স্যারেন্ডার না করে নিজেকে চিনতে শিখুন যে আপনি কি, আপনি অনেক ভালো তার থেকে, ওই মানুষটার থেকে আপনি অনেক বেশি ভালো। তাই জন্য আপনি আজ এই জায়গায় দাঁড়িয়ে আছেন। নাহলে আজকে আপনি যদি তাকে এই অপমানটা করতেন, সে হয়তো সহ্যই করতে পারতো না। ঠিক আছে, নিজেকে ভালোবাসুন, অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। যারা প্রথমবার এসেছেন লাভ ট্যারো ট্রিপল টিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেল একান্তভাবে আপনার বন্ধু, সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার কাছে গিয়ে পৌঁছায়। ওকে, বেলটা দাবিয়ে দেওয়ার কথা এই কারণেই বলা হয়েছে যাতে আমি প্রত্যেক দিন যে ভিডিও দিই তার নোটিফিকেশনটা যেন পয়লা আপনার কাছে গিয়ে পৌঁছে যায়। আর কি, আর হচ্ছে আপনি নিজেকে খুব বেশি ভালো রাখার চেষ্টা করুন, খুব বেশি ভালো রাখার চেষ্টা করুন। আপনি যত নিজেকে ভালো রাখবেন তত আপনি ভালো থাকবেন। ঠিক আছে, আর আমি যে ভিডিওগুলো করি, আমি ট্যারোর যে ভিডিওগুলো করি, এগুলো টোটালি হচ্ছে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য বানানো। সেজন্য আপনি এনার্জি না এক্সচেঞ্জ করলে এই রিডিংয়ের থেকে কোনো ভালোটাই কিন্তু আপনার সাথে যাবে না, ম্যাচ করবে না, নিতে পারবেন না। সেজন্য এনার্জি এক্সচেঞ্জ করতে হয়। আপনার এই যে রিডিংটা দেখছেন, এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং, জেনারেল রিডিং, সবার জন্য করা। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যারা একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো নয়। পজিটিভ থাকুন, ভালো থাকুন, আর কি নিজের জন্য বাঁচুন। সবসময় একটাই কথা বলবো, নিজের জন্য বাঁচুন, আপনি খুব মূল্যবান। ওকে, আপনার একান্ত ব্যক্তিগত যে প্রশ্নগুলো আছে, যা আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরবে, আপনার এবং তার মধ্যে কি রিউনিয়ন হবে, আপনাদের রিলেশনশিপে কি কোনো ভবিষ্যৎ আছে, এই প্রশ্নের উত্তর যদি আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে পেতে চান, তাহলে 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। সেখানে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। দয়া করে রাত্রি 12:30টার সময় যারা কল করেন, আপনাদের মাথায় কিছু আছে? এখানে কিছু আছে? আছে কি? যদি থেকে থাকে কোন আক্কেলে রাত্রি 12:30টার সময় কল করেন বলুন তো? আশ্চর্য। প্রত্যেক দিন বলে দিই যে কল করবেন না, মেসেজ করবেন, আমি অ্যান্সার দেবো। প্রত্যেকে রেসপন্স করি, আমি প্রত্যেকে করি। হয়তো কখনো বিজি থাকলে সঙ্গে সঙ্গে না করি, অনেকে সঙ্গে সঙ্গে করি, অনেকে কিছুক্ষণ পরেও হলেও রেসপন্স তো করি। কিন্তু রাত্রি 12টার সময় 12:30টার সময় কল করবেন না। ওকে, নিজেরাও একটু বোঝার চেষ্টা করুন, ওটা কল করার সময় নয় কাউকে, ওটা কাউকে কল করার সময় নয়। আমরা নিজের আত্মীয়কে ফোন করতে গেলেও ভাবি, নিজের মা বাবাকে ফোন করতেও গেলেও ভাবি যে রাত্রে 12:30টার সময় কল করছি, সেটা কি করা উচিত? সে ঘুমিয়ে পড়েনি তো? আর আপনারা কিভাবে করেন তাহলে রাত্রি 12:30টার সময় কল? ঠিক আছে, তো সেটা করবেন না। টাইমলেস রিডিং যখনই হাতে পড়বে ভাববেন আপনার জন্য হয়েছে, সেজন্য দেখবেন যতটা রেজোনেট করবে অতটুকুই নেবেন, না রেজোনেট করে লেট গো করে জাস্ট বেরিয়ে যাবেন। ওকে, খুব পজিটিভ থাকবেন। নিজের বন্ধু, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে রিডিং দেখতে চান অবশ্যই রিডিং দেখতে পারেন। চলুন রাধা রানীর মুখ দর্শন করে রিডিং স্টার্ট করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোবিন্দ রাধাকান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। হে রাধা রানী, হরে কৃষ্ণ। মে মাস, আজকে 1 মে। তো মে মাসটা আপনাদের জন্য ক্যারিয়ার এবং লাভ লাইফে কেমন যেতে চলেছে সেটা নিয়ে আজকে রিডিং। তো খুব পজিটিভ থাকুন। দেখে নেব 2025-এর মে মাসটা আপনাদের কেমন যাবে। তো সবার এটা জেনারেল প্রেডিকশন, সবার জন্যই করা। ক্যারিয়ারে এবং লাভ লাইফের দিকে কীরকম যাবে। থ্যাংক ইউ রাধারানী, প্লিজ গাইড মি। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। हे राधारानी। ओम नमो हनुमते रुद्रवतराय सर्वसुत संगरा सर्वरोहरा सर्ववशीकरणाय रामदूताय स्वाहा। ओम नमो हनुमते रुद्रवतराय सर्वसुत संगरा सर्वरोहरा सर्ववशीकरणाय रामदूताय स्वाहा। ओम नमो हनुमते रुद्रवतराय सर्वसुत संगरा सर्वरोहरा सर्ववशीकरणाय रामदूताय स्वाहा। ओके, राधे कृष्णा 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 राधे राधे,
রাধে শ্যাম শ্যাম শ্যামা রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে রাধারানী, হরে কৃষ্ণ। চলুন, আপনাদের অনেকের কর্মে যেটা দেখতে পাচ্ছি, কর্মের দিক থেকে কাজের অনেকের খুব লোকসান হয়েছে, অনেকের কাজ চলে গেছে, লোকসান হয়েছে, কর্মের ভীষণ লোকসান হয়েছে। তার কারণ হচ্ছে আপনারা হতে পারে ঠিকঠাক মতন ব্যালেন্স করতে পারেননি, নিজে যতটা এফোর্ট দেওয়া উচিত ছিল সেই জায়গায় সেটা দিতে পারেননি। তার জন্য আপনারা অনেকে না কাজে খুব একটা উন্নতির যোগ বা কিছু আমি দেখতে পাচ্ছিলাম না। এই জায়গা থেকে বলবো আপনাদের একটা নিউ বিগিনিং হতে চলেছে, কাজে কর্মে আপনাদের একটা নিউ বিগিনিং হতে চলেছে। কর্ম, সে যে কর্মই করুক, আপনি যদি বিজনেসম্যান হন সেখানেও আপনার উন্নতি হতে চলেছে। তার কারণ হচ্ছে আপনার কিছু এমন কানেকশন হতে চলেছে, কারোর সাথে এমন কমিউনিকেশন হতে চলেছে যে মানুষটা আপনাকে পথ দেখাতে পারে, যে মানুষটা আপনাকে পথ দেখাতে পারে নতুনভাবে। কারণ আপনার মনে যে আশা আছে, আপনি অনেকটা আশায় নিয়ে বেঁচে আছেন, বা এখনও আপনি আশা করছেন যে আশা করি এগুলো আমার একটা সময় ঠিক হয়ে যাবে, যে প্রবলেম থেকে আমি হয়তো বেরিয়ে যাব। হ্যাঁ, হতে পারে আপনার সেই প্রবলেমটা, বা আপনি হয়তো কোনো বিজনেসকে এমনভাবে গ্রো করানোর চেষ্টা করেন যে সেটা অ্যাকচুয়ালি আপনার বিজনেসই নয়, সেটা করলে আপনার উন্নতি কখনোই হবে না। সেরকমভাবেও হয়তো আপনি কিছু করতে চেয়েছিলেন যেটা আপনার কিছু হচ্ছেই না। ইউনিভার্স বলছে একটু ব্যালেন্স করার চেষ্টা করো, একটু ব্যালেন্স করার চেষ্টা করো, একটু ভেবে দেখো তুমি যেটার কথা চিন্তা করছো সেটার সঙ্গে আর তোমার কর্মের মধ্যে কি কোনো মিল আছে। অ্যাকচুয়ালি আপনিও ভীষণ পরিমাণে মানে খুবই বেশি মানে অতিরিক্ত পরিমাণে আপনি স্লো, নিজের মধ্যে একটু গতি আনুন, একটু ফাস্ট হন। আপনি অতিরিক্ত স্লো, মানে করব কখন করব এরকমই করতে থাকেন, একটু গতি আনুন, স্পিডি হন। চাকরির ক্ষেত্রেও বলছি, চাকরি করব, ইন্টারভিউ দেব, আজ ঠিক আছে আর একটু কদিন পর দেখি, ঠিক আছে সবাই ঘরে বসে চাকরি পায় না, ফোর্স অ্যাপ্লিকেশনও দিতে হয়, তো একটু দিন না ফোর্স অ্যাপ্লিকেশন যারা এরকম পজিশনের মধ্যে দিয়ে আছেন। ওকে, সেখানে দেখছি আপনাদের সেটা করা খুব দরকার। আবার অনেকের কোনো অদ্ভুত কোনো কারণ, কোনো রিজনের জন্য আপনার কেরিয়ারের মধ্যে একটা ডিসব্যালেন্স অবস্থা হয়ে রয়েছে, কোনো অদ্ভুত কোনো থার্ড পার্টি হতে পারে, অদ্ভুত কোনো রিজন হতে পারে যেটার উত্তর আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না, কারণ আপনি ভীষণ কর্মঠ একজন মানুষ, আপনি মানে অতিরিক্ত কর্মে বিশ্বাসী একজন মানুষ, যেটার জন্য আপনার উন্নতি কিন্তু হবেই। ঠিক আছে, শুধু আপনাকে এখন কনসেন্ট্রেট এটাতে করতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি আপনাকে করতে হবে, কারণ আপনি দোদুল্যমান অবস্থায় থাকলে তো আপনার কিছু হবে না। কি হয়েছে, কি হতে চলেছে, কোন নেগেটিভ, ওগুলো সব বাদ দিয়ে দিন, হয়ে গেছে যেটা হয়ে গেছে, ওগুলো নিয়ে ভাববো না। ব্যালেন্স করার চেষ্টা করুন, ঠিক আছে। ডিগবাজি খাচ্ছেন, ওটা হবে না, একটু চিন্তা করুন, সঠিক চিন্তা করুন। রাতের পর রাত জেগে যে চিন্তা করছেন সেই চিন্তার ফলটাকে যাতে ফ্রুটফুল কিছু হয় সেই বিষয়ে একটু আপনাকে বন্ধু চিন্তা করতেই হবে। ওকে, আপনার জীবনে আপনি একটা মিরাকেল চাইছেন, কিন্তু আপনি বুঝেই উঠতে পারছেন না কিভাবে সেই লাইফে মিরাকেলটা ঘটবে। ঠিক আছে, আপনার মধ্যে ভীষণ আবেগের কম আছে, আবেগ কম। আপনি কর্মে মানুষের সঙ্গে একটু গুড রিলেশন তৈরি করুন, যেটা আমি বলবো, মানুষের সঙ্গে একটু বিনয়ী হয়ে কথা বলুন, একটু ভালো সম্পর্ক তৈরি করুন। যে নেগেটিভিটি আপনার এই মোমেন্টে মানে মে মাসে কর্মে একটু সমস্যা হতে পারে, একেবারে বলবো না যে হবে না, একটু সমস্যা হতে পারে, অনেকের কিছু জায়গা স্টাক হয়ে যেতে পারে, ডিসিশন না নিতে পারেন, বুঝতেই পারবেন না হয়তো কি করবেন, অনেক জায়গায় ইমোশনালি অতিরিক্ত কানেক্টেড ফিল করবেন, মনে হবে এটাই হয়তো আমার জন্য ঠিক। যাই বলবো না কেন, এগুলো একটু ভেবে চিন্তে ডিসিশন নিন, এই মাসে একটু ভেবে চিন্তে ডিসিশন নিন। কারোর ক্ষেত্রে আপনি অনেকে আছেন যারা একটু ট্যারো, অ্যাস্ট্রোলজি এগুলোতে খুব বেশি ইনভলভ হচ্ছেন বা শিখতে চাইছেন, তো তারা এরকম অনেকেই আছেন, বা অনেকেই আছেন নিট দিচ্ছেন, ডাক্তারি পড়ার জন্য চেষ্টা করছেন। তো তাদের বলবো হ্যাঁ, খুব বেশি পরিমাণে এফোর্ট দিন, মন দিন। যদি আপনি দিয়ে থাকেন তা আপনার সামনের দিকে কেরিয়ার খুবই ভালো, যেটা চাইছেন সেটাই পাবেন। শুধুমাত্র ভাববেন না, এই মুহূর্তে দাঁড়িয়ে ভেবে লাভ নেই। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কর্মে বিশ্বাসী হন। যদি করতে পারেন যেটা আপনি চাইছেন, যে না আমার এইটা দরকার, তা সেগুলোতে একটুখানি খাটতে হবে।
একটু খাটতে হবে। দেখুন কোনো কিছু তো মুখস্থ বিদ্যা করলে না, যে যারা যদি নতুন নতুন যারা ট্যারো রিডিং শিখছে বা করছো, শুধু রিডিংটা পড়লেই হয়ে যায় না। একটা কার্ড যে মুখস্থ করে নিলাম এই কার্ডের মানেটা, তাহলেই হবে না। আপনাকে স্টোরি মেকিং শিখতে হবে, আপনাকে বুঝতে হবে কীভাবে করছে, কিভাবে একটা কার্ডের সঙ্গে লিঙ্ক করা যায়। এই কার্ড দুটোর মধ্যে লিঙ্ক আপটাকে আপনাকে শিখতে হবে। যারা ট্যারো শিখছে তাদের জন্য একটু হয়ে গেল, একটু জ্ঞান দিয়ে দিলাম আর কি। ওকে, তবে এই কার্ডের মিনিংটা শুধু জেনে নিলেই তো চলবে না, আমাকে দুজনকে পাঞ্চ করতে হবে। পাঞ্চিংগুলো শিখুন, বুঝুন কিভাবে করতে হবে। হ্যাঁ, আর একটু বলে দিচ্ছি, আমি এখনও কাউকে শেখাই না। যেদিন আমি ট্যারো শেখাবো সেদিন আমি বলে দেবো, তখন যদি কারোর ইচ্ছা হয় আমার সাথে যোগাযোগ করবে। আমি শেখাই না। অনেকেই প্রশ্ন করে আমাকে, দিদি তুমি শেখাও। আমি সত্যি এখনও সময় পাই না শেখানোর। আবেগ রাখুন ভেতরে, বাট নিজের দৃষ্টিভঙ্গিটাকে শক্ত রাখুন, সোজাভাবে এগিয়ে যান। আপনার সামনের ফিউচার খুব ভালো। কোথাও জার্নি করতে চলেছেন, কর্মসূত্রে দূরে গিয়েও কোনো ইন্টারভিউ দিতে চলেছেন, সেরকম আমি দেখতে পাচ্ছি। আবেগপ্রবণ মানুষ অনেকে আছেন, আবার অনেকেই দেখছেন তার মধ্যে অনেকে আছেন অতি বিনয়ী, আবেগপ্রবণ, ভালোবাসায় জড়িয়ে পড়েন চট করে মানুষের সঙ্গে কিন্তু সেটাই এখন আপনার হাতিয়ার একমাত্র। কারণ আপনি অনেকের সঙ্গে খুব বাজে ব্যবহার করে ফেলেছিলেন কর্মস্থানে, বা আপনার সাথে কেউ করেছে, সেইগুলোকে নিয়ে ভাববেন না। যেটা হয়ে গেছে আমি ভাববো আর সেটা নয়। আপনার সামনের দিনে আপনি খুব পজিটিভ একটা জায়গায় গ্রোথ হচ্ছে, চাকরি বা বিজনেসে পজিটিভ গ্রোথ হচ্ছে। যেটা নেগেটিভ হয়েছে পাস্টে, সেটা নিয়ে ভেবে মন খারাপ করে মানসিক ডিপ্রেশনে গিয়ে এই মুহূর্তে কোনো লাভ নেই। এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে সামনের দিকে এগিয়ে চলুন, জিত আপনার নিশ্চিত, এটাই মাথায় রাখবেন। ঠিক আছে, এটাই ছিল 2025 মে মাসের কেরিয়ার সম্বন্ধে রিডিং। এবার দেখব 2025 যারা লাভ লাইফ সম্বন্ধে জানতে চান 2025 মে মাসে তাদের জন্য। এটা জেনারেল প্রেডিকশন, সবার জন্য, কোনো রাশি নক্ষত্র কোনো স্পেসিফিক নয়, সবাই দেখবেন, সবার জন্য। আর একটাই কথা পরিষ্কার বলে দিই, ট্যারোতে এত রাশির দরকার পড়ে না। ঠিক আছে, ট্যারোতে এত রাশির প্রয়োজন পড়ে না, এটা ইনটিউশন নিয়ে কাজ হয়। হে রাধারানী, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ। যারা আমাকে দেখছে, আমার বন্ধুদের কেমন হতে চলেছে 2025 মে মাসে তাদের লাভ লাইফ। থ্যাংক ইউ রাধারানী, হরে কৃষ্ণ। প্লিজ ইউনিভার্স গাইড মি। বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের লাভ লাইফে ভীষণ গ্রোথ আছে 2025 এখানে যেটা দেখতে পাচ্ছি। লাভ লাইফে ভীষণ একটা গ্রোথ আছে। আপনি বা আপনার পার্টনার, আপনাদের মধ্যে রিলেশনশিপে একটা পজিটিভ ভাইব আছে এই মাসে। আপনাদের অনেকে লং ডিস্টেন্স প্রেম, আপনাদের মধ্যে অনেকের লং ডিস্টেন্স প্রেম আছে আমি দেখতে পাচ্ছি। সেখান থেকে আপনার সঙ্গে আপনার পার্টনার কমিউনিকেট করতে পারে, আসতে পারে আপনার সাথে কথা বলার জন্য। দূর দেশ থেকেই এসেছি তোমার সাথে কথা বলার জন্য, এরকম একখানা ব্যাপার। ওকে, আপনার পার্টনার দূরে থেকেও আপনার কথা চরম পরিমাণে ভাবে, আপনাকে নিয়ে চিন্তা করে। তার আপনার প্রতি ফিলিংস কিন্তু খুব বেশি, এবং সে আপনাকে নিয়ে তার পরিবার, তার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আপনার সঙ্গে আলোচনা করে আপনার সম্বন্ধে। ঠিক আছে, এবং তার মনের ইচ্ছা আপনার সাথে যোগাযোগ করা, কথা বলা, এবং আপনাদের রিলেশনশিপটাকে সুন্দর করা, এটাই কিন্তু তার একান্ত ইচ্ছা। তার আপনার প্রতি টান অনুভূতিটা এরকম। যদিও যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের মধ্যে জেদ ইগো আছে, খুব রাগ আছে, ঠিক আছে, কিন্তু মানুষটা কিন্তু বেসিক্যালি ভালো। আর একটা কথা হচ্ছে আপনার পার্টনারের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ডিসিশানগুলো নেন খুব বুদ্ধিমত্তার সাথে নেন। মনে হঠাৎ করে কিছু এসে গেল, আমি সেই অনুযায়ী কোনো ডিসিশান নিয়ে নিলাম না, কখনোই সেটা করেন না। আর্থিক দিকেও খুব স্টেবল আপনার পার্টনার, টাকা পয়সার দিক থেকেও স্টেবল, কেরিয়ারের দিক থেকেও স্টেবল। বানানোর চেষ্টা তো অন্তত করছে, ঠিক আছে, বানানোর চেষ্টা করছে নিজেকে, নিজেকে তৈরি করার চেষ্টা করছে কিভাবে করব। আর্মি, নেভি, এয়ারফোর্স এরকম কোনো চাকরির সঙ্গে যুক্ত হতে পারে আপনার পার্টনার। নিজের পৈতৃক সম্পত্তিতেও কিছু থাকতে পারে। হ্যাঁ, আমার পৈতৃক সম্পত্তি কারো 4টে বাড়ি আছে, কারো 2টো বাড়ি আছে, কারোর কিছুই নেই, বাবার একটা গাড়ি আছে, এরকমও থাকতে পারে। পৈতৃক সম্পত্তি আছে, একেবারেই কিছু নেই তা নয়। নিজের তো তৈরি করবেই, সবাই তৈরি করে, নিজেকে তৈরি করাটাই কাজ। তো আপনার পার্টনার নিজেকে নিজে তৈরি করছে, বাট আছে। কিন্তু বর্তমানে এটাও বললো কোনো কিছু বিষয় নিয়ে ডিসব্যালেন্স করতে পারছেন না আপনাদের রিলেশনশিপের মধ্যে। তার জন্য যেটা দরকার একটু ব্যালেন্স করুন। হতে পারে আপনার ওপর রাগ করে বা দুঃখ পেয়ে একটু আপনার থেকে দূরত্ব মেনটেন করছে এই মুহূর্তে আপনার পার্টনার, বাট সেটাই কিন্তু পুরোপুরি আপনাদের রিলেশনশিপের ভবিষ্যৎ নয়।
দেখুন ব্যাপারটা হচ্ছে আপনাদের দুজনের মধ্যে কেউ একজন হতে পারে কোনো রকম রিলেশনশিপে গেছেন, কোনো থার্ড পার্টি রিলেশনশিপ হোক বা কোনো আকর্ষণ, কারোর প্রতি চরমতম কোনো একটা আকর্ষণ হচ্ছে, ঠিক আছে? তার জন্য আপনাদের দুজনের মধ্যে কারোর একজনের খুব মন খারাপ, প্রাণপণে চেষ্টা করছেন এই জায়গার থেকে নিজের পার্টনারকে বাঁচিয়ে ফেরাতে। খুব বেশি করে চাইছেন যে নিজের পার্টনারকে নিজের কাছে ফিরিয়ে আনতে, এইভাবে থাকবো না, সম্পর্কটার থেকে ওকে ফিরিয়ে আনে, নিজের কাছে টেনে নিয়ে আসি, খুব চেষ্টা করছেন। মানসিক যন্ত্রণা, মন খারাপে খুব ভুগছেন এই মুহূর্তে। ওকে, মানসিক যন্ত্রণা, মন খারাপে খুব ভুগছেন। অনেকের ডিভোর্সের জন্য কথাবার্তাও চলছে, ম্যারিডদের জন্য বলছি, তার জন্য খুব একটা বেসিক একটা কষ্ট আপনাদের অনেকের মধ্যে আমি কিন্তু দেখতে পাচ্ছি। বাট একটাই কথা বলবো, আপনাদের অসমাপ্ত ভালোবাসা অনেকের দেখুন এখানে অনেকে দেখছেন, এটা জেনারেল প্রেডিকশন, অনেকের অসমাপ্ত ভালোবাসার একটা পরিণতি আসতে চলেছে একদম 100%। আপনারা হতে পারে দুজনেই খুব অল্প বয়সী, বা আপনাদের মধ্যে যেটা আছে ম্যাচুরিটির অভাব আছে, বাট আপনাদের মধ্যে পরিণতি পাবে, আপনাদের সম্পর্কটা পরিণতি পাওয়ার জায়গায় এসে গেছে। হতে পারে নো কন্ট্যাক্ট, হতে পারে কম কথা, হতে পারে যোগাযোগের অভাব, যাই হোক না কেন পরিণতি আপনাদের ভালোবাসা পাবে, এটা কিন্তু একদম সত্যি কথা। ওকে, পরিণতি আপনাদের ভালোবাসা, এটা কিন্তু সত্যি, আপনাদের ভালোবাসা পরিণতি পাবে। তাই জন্য একটু ধৈর্য ধরুন, কারণ আপনারা আছেন, বয়স যাই হোক না কেন আপনাদের মধ্যে ইম্যাচুরিটি আছে, বয়স যাই হোক না কেন। ওকে, আপনাকে আপনার পার্টনার ভীষণ ভালোবাসে, এটা হচ্ছে সত্যি কথা। হয়তো স্বীকার করে না, মুখে হয়তো বলে না বা বলতে চায় না, কিন্তু তার কিন্তু ফিলিংস আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে। এবং এটা বলতে পারি আপনাদেরকে, দেখুন দুটো কার্ডই কি এসছে সেটাই বলবো আমি, আপনাদের কিন্তু নতুনভাবে সম্পর্ক শুরু হতে চলেছে, কারণ সে বুঝেছে যে সে আপনার সঙ্গে এত বাজে খারাপ ব্যবহার করেছে, যেটা করা তার একদম উচিত হয়নি। ওকে, আপনি তাকে অনেক বেশি উৎসর্গ করেছিলেন, অনেক দিয়েছেন, প্রচুর ভালোবাসা দিয়েছেন, কিন্তু এত ভালোবাসা পাওয়ার পরেও সে আপনাকে যেভাবে করেছে, আজকে কিন্তু সে বুঝেছে, সে আবার আপনার ভালোবাসার মর্ম বুঝেছে। পরিষ্কার কথা, বুঝতে পেরেছেন যে উনি কি ভুল করেছেন। উনি অ্যাকচুয়ালি আপনাকে এখন ভালোবাসতে চান, রিইউনিয়ন চান, আপনাকে কমিটমেন্ট দিতে চান। যারা এখন রিডিংটা দেখছেন, আপনাদের অনেককে বলবো, আপনাদের রিলেশনশিপে কমিটমেন্ট দেবে আপনার পার্টনার, আপনাকে ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসতে চাইছে। পরিষ্কার কথা, তার টান অনুভূতিটা এখন আপনার প্রতি চরম, এটা আমি লক্ষ্য করছি। তো যারা দেখলেন রিডিংটা, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভগবানকে থ্যাংক ইউ বলবেন, ঈশ্বরকে ধন্যবাদ দেবেন। এই রিডিংয়ে যতটুকু আপনার ততটুকু ক্লেম করবেন। সুস্থ থাকবেন। মে মাসে আপনাদের আশা করি সবার ভালো যাক, এটাই আমি চাইবো ইউনিভার্সের কাছে। পার্সোনাল রিডিংয়ের জন্য কেউ যোগাযোগ করতে চাইলে 7439693015 আমাকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। ভালো থাকবেন। যারা রিডিং করবেন বলে ভাবছেন, আমার কয়েকটা ভিডিও দেখবেন, পোস্ট দেখবেন, দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ আমি রিডিং করবো, দেন আমার সাথে যোগাযোগ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, হরে কৃষ্ণ, রাধে রাধে।